অনেকেই সিঙ্গাপুরে আসার জন্য আইপিএর এপ্লাই করেন কিন্তু রিজেক্ট চলে আসে। সো সেটার কারণ কি অ্যান্ড ইনভ্যালিড এবং রিজেক্ট এই বিষয়গুলো কি কারণে হয় এবং এটা থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কী এবং যাদের নাম ম্যাচিং হয়ে গেছে অলরেডি তারা কি আদৌ সিঙ্গাপুরে আসতে পারবেন কি না সেই সকল গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজকের ভিডিও। যারা এখন আমাদের পরিবারের সদস্য উনি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আমি সিরাজুল সিঙ্গাপুর থেকে। সো প্রথমে বলি যে আইপি রিজেক্ট বা ইনভ্যালিড হওয়ার কারণগুলো কী কী। সো এবং বাংলাদেশের অসংখ্য ট্রেনিং সেন্টারগুলোতে আসলে একটা লম্বা একটা নামের চার্ট দেওয়া আছে, যেখানে অসংখ্য লোকের নাম দেওয়া আছে যেগুলো আর কি সিঙ্গাপুরে পূর্ববর্তী সময়ে মানে আগে আজ থেকে 8 থেকে 10 বছর আগে যারা আর কি সিঙ্গাপুরে এসে বিভিন্ন ধরনের ক্রাইম বলেন ইলিগাল যে কাজগুলো আছে সেগুলো করার কারণে তাদের জেল জরিমানা হয় এবং তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। ঠিক আছে। সো এই নামগুলো কিন্তু অলরেডি কিন্তু ব্ল্যাক লিস্টে চলে গেছে। ঠিক আছে। সো এই নামধারী ব্যক্তিগুলোরই লিস্ট দেওয়া আছে হচ্ছে বাংলাদেশের অধিকাংশ ট্রেনিং সেন্টারে। ঠিক আছে। সো এই নামধারী ব্যক্তিগুলো যখন ট্রেনিং সেন্টারে ভর্তি হতে আসে বা নামের সাথে ম্যাচিং করে, যেমন সাইফুল, তারপরে ইমরান, তারপর হচ্ছে করিম, তারপর হচ্ছে আব্দুর রহিম। ঠিক আছে। সো এরকম যে কমন নামগুলো আছে এই নামগুলোতে ওনারা আর কি ক্রাইম করে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে বা এখনও সিঙ্গাপুরে জেল খাটছে। ঠিক আছে। সো এরকম এবং এই সকল নামধারী ব্যক্তির যেই নামের সাথে যে ম্যাচিং হয় সেই লোকগুলো যখন ট্রেনিং সেন্টারে ভর্তি হতে চায় বা আসে তাদেরকে কিন্তু ফিরে দেওয়া হয়। এমন না যে তারা আসতে পারবে না, হ্যাঁ আসতে পারবে, কিন্তু তারা বাড়তি যে ঝামেলা বা বাড়তি যে প্যারাটা সেটা আসলে ওনারা নিতে চায় না। তারা চায় আর কি তাড়াতাড়ি যেন তাদের স্টুডেন্টকে তারা যেন সিঙ্গাপুরে পাঠাতে পারে। সো বাড়তি ঝামেলাটা তারা নিতে চায় না। সে কারণে অধিকাংশ যে ট্রেনিং সেন্টারগুলো আছে সেই ট্রেনিং সেন্টারের থেকে অনেকেই ঘুরে আসতেছেন, ভর্তি হতে পারছেন না। ঠিক আছে। অ্যান্ড সিঙ্গাপুরের হচ্ছে গিয়ে আইসিএ বা হচ্ছে গিয়ে ইমিগ্রেশন অথরিটি বা হচ্ছে গিয়ে মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ার এমন থেকে বা হচ্ছে গিয়ে সরকারি কোনো ওয়েবসাইট বা কোনো নোটিশে এখন পর্যন্ত বলা হয়নি যে এই নামধারী বা আজ পর্যন্ত কোনো নোটিশ দেওয়া হয়নি যে এই নামধারী ব্যক্তিগুলো কখনো সিঙ্গাপুরে আসতে পারবে না। ঠিক আছে। সো এরকম কোনো তথ্য বা কোনো কিছু পাবলিশড এখনও করা হয়নি। সো আপনারা এমনিতেই ভয় পাচ্ছেন বা ভয় পাওয়ার কোনো কারণ নেই। ঠিক আছে। সো ইনভ্যালিডটা হয় কী কারণে? সো ইনভ্যালিডটা হয় হচ্ছে গিয়ে বা রিজেক্টটা হয় আসলে হয় হচ্ছে গিয়ে যখন ওই নামধারী ব্যক্তি যখন অ্যাপ্লাই করে, কারণ বাংলাদেশে তো অধিকাংশ মানুষই কিন্তু তাদের পাসপোর্ট বা হচ্ছে গিয়ে আইডি কার্ড তাদের কিন্তু নাম ঠিকানা পরিবর্তন করতে পারে। ঠিক আছে। তো এটা কিন্তু সিঙ্গাপুরের পুলিশ বলেন বা আইসি অথরিটি বা ইমিগ্রেশন অথরিটি যারা আছে তারা কিন্তু এটাকে খুব ভালোভাবেই জানে। ঠিক আছে। তো সেই কারণে ওনারা একটা টেকনিক অবলম্বন করে, সেটা হচ্ছে গিয়ে পৃথিবীতে হাজার হাজার কোটি মানুষ আছে, বাট হচ্ছে গিয়ে কারো ফিঙ্গারপ্রিন্ট কারোর সাথে কিন্তু ম্যাচিং হয় না। ঠিক আছে। তো তারা এটাকে আর কি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আর কি জাস্টিফাই করার চেষ্টা করে যে ফিঙ্গারপ্রিন্ট একজনেরটা আরেকজনের সাথে কখনোই মিলবে না। ঠিক আছে। এবং ওই নামধারী ব্যক্তি যখন আইপিএর জন্য অ্যাপ্লাই করে তাদেরকে আর কি একটু এক্সট্রা কিছু সময় লাগে। ঠিক আছে। সিকিউরিটি চেকিংয়ের জন্য যখন তাদের নামটা ম্যাচিং হয়ে যায় তারা আর কি এক্সট্রা কিছু সময় নেয় এটাকে আর কি জাস্টিফাই করার জন্য এবং আর কি সিকিউরিটি চেকিংয়ের জন্য। ঠিক আছে। সো এটা যখন চেকিংটা যখন সম্পূর্ণ হয়ে যায় বা যখন আপনার তথ্যগুলো সঠিক থাকে, আপনি সেই ব্যক্তি নন, যখন সেটা প্রুফ হয়ে যায় তখন আর কি আপনার আইপিএ যখন আবার পরবর্তীতে যখন অ্যাপ্লাই করবেন তখন কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে। ঠিক আছে। সো এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই। ঠিক আছে। এবং আপনারা যদি যারা এক সেন্টার থেকে অন্য সেন্টারে যাচ্ছেন, আপনাদের ভর্তি নিচ্ছেন না, আপনারা অন্য অন্য যে আদার যে সেন্টারগুলো আছে ওগুলোতে চেষ্টা করেন। ঠিক আছে। যদি মেইন সেন্টারে ভর্তি না নেয় তাহলে আপনারা সাব যে সেন্টারগুলো আছে, ছোটো ছোটো সেন্টার আছে, সেই সেন্টারগুলোর সাথে যোগাযোগ করেন। ঠিক আছে। বাংলাদেশে অসংখ্য ট্রেনিং সেন্টার আছে। সো একটাতে না হলে আরেকটাতে চেষ্টা করেন। যদি ইনভ্যালিড আসেও আপনার কোনো সমস্যা নেই, আপনি 2-1 মাস বা 2-3 মাস আপনি ওয়েট করলে পরবর্তীতে আপনার রিজেক্ট বা হচ্ছে গিয়ে ব্ল্যাক লিস্ট থেকে আপনার নামটা চলে যাবে। ঠিক আছে। ওনারা এটাকে সিকিউরিটি চেকিং করবে, কিছুদিন সময় লাগবে, দেন তারপর আপনার আর কি আইপি অ্যাপ্লাই করলে অ্যাপ্রুভ হয়ে যাবে। ঠিক আছে। সো এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। অ্যান্ড আবারও বলছি,
আমি ক্লিয়ার এবং হচ্ছে গিয়ে স্ট্রংভাবে বলতেছি, সেটা হচ্ছে গিয়ে আজ পর্যন্ত সিঙ্গাপুরের কোনো সরকারি কোনো ওয়েবসাইট বা হচ্ছে গিয়ে আইসিএ অথরিটি বা ইমিগ্রেশন অথরিটি হচ্ছে গিয়ে তারপর হচ্ছে এমওএম মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ার থেকে আজ পর্যন্ত কোনো নোটিশ বা হচ্ছে গিয়ে কোনো তালিকা দেওয়া হয়নি যে এই নামগুলো সিঙ্গাপুরে ঢুকতে পারবে না বা আসতে পারবে না। ঠিক আছে, তো যারা ক্রাইম করে গেছে তারা তো ঢুকতে পারবে না, এটা তো সব দেশেরই একটা নিয়ম বা এটা নিয়ম শৃঙ্খলার মধ্যে পড়ে। ঠিক আছে, সো যারা ক্রাইম করে নাই তারা তো এটার সাথে জড়িত নয় বা তারা তো নির্দোষ, তারা তো আসতে পারবেই। ঠিক আছে, সো এটা জাস্টিফাই বা আইডেন্টিফাই করার জন্য কিছুটা সময় নিয়ে থাকে বা এটা একটু ডিলে হয়। ঠিক আছে, চেকিংয়ের জন্য, সিকিউরিটি চেকিংয়ের জন্য। তো সেটা যখন কমপ্লিট হয়ে যায় তখন ইজিলি আপনারা পরবর্তীতে আবার আইপির জন্য অ্যাপ্লাই করলে দেন অ্যাপ্রুভ হয়ে যাবে। তো আশা করছি বুঝতে পেরেছেন বিষয়টি। অ্যান্ড যারা এখনও আমাদের পরিবারের সদস্য নেই, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। কারণ আমি সিঙ্গাপুর রিলেটেড বিভিন্ন ধরনের কোর্স এবং বিভিন্ন ধরনের তথ্য রিলেটেড ভিডিও আপলোড করে থাকি, যেগুলো অবশ্যই আপনাদের কাজে আসবে। অ্যান্ড যারা নতুন সিঙ্গাপুরে আসবেন বা আসতে চাচ্ছেন, তারা মাস্ট বি সাবস্ক্রাইব মাই চ্যানেল। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য খুদা হাফেজ।